ভূমিকম্প হয়েছে ভেনেজুয়েলায়। ২টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ১ মিনিটের ব্যবধানে। এর ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং আ জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটিতে। বিবিসি নিউজের সংবাদের বরাতে যতটুকু আমি পড়েছি যে ভেনেজুয়েলার স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রথম ৭.২ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়ারাকুন্নি অঙ্গরাজ্যের সান ফেলিপে। মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৭.৫। এটি যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এটি জানিয়েছে। দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্র ভেনেজুয়েলার ইউমারে শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ইউএসজিএস বলেছে, ব্যাপক হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ভূমিকম্পের পর ভবন ধসে পড়েছে, জ্বালানি সরবরাহ বন্ধ হয়েছে, ধ্বংসস্তূপের নিচে মানুষ সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে যেতে আহ্বান জানিয়েছেন। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। জরুরি অবস্থা তিনি ঘোষণা করেছেন। মূল বিষয়টা হচ্ছে, প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা এই যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্প থেকে আমাদের শিক্ষাটা কি? আমাদের প্রিয় মাতৃভূমি ৫৬,০০০ বর্গমাইলের যে বাংলাদেশ, এই বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে, পুরান ঢাকায়, ওখানে আমাদের সবচেয়ে বড় ভয়ের কারণ, বাংলাদেশের যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তারা বলেছেন যে বাংলাদেশে যদি ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প হয়, ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প হয়, তাহলে যেই ক্ষয়ক্ষতি হবে, পৃথিবীর কোনো রাষ্ট্রে এত বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা নাই। সুতরাং আমাদেরকে এখনই সচেতন হতে হবে। আমাদের বাংলাদেশের যত বিল্ডিং হয়েছে, অধিকাংশ বিল্ডিং এর প্ল্যান নাই। পুরান ঢাকাতে যেই বিল্ডিং গুলো হয়েছে, এই বিল্ডিং গুলো দেখলে আমাদের লোকালয়ে, আমাদের লোকাল এরিয়াতে যেই রড সিমেন্ট দেওয়া হয়, ঢাকা শহরে পুরান ঢাকায় অতটা পিলারগুলো মোটা দেওয়া হয় না। নির্মাণ সামগ্রীগুলো কেমন যেন আমার কাছে, আমি যতটুকু দেখেছি, আমার কাছে ভয় লাগে। আমাদের এই যে ভূমিকম্প, এই ভূমিকম্প থেকে কি শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন আল কারিমে বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রকম্পিত হবে প্রচণ্ড আকারে, তখন গোটা বিশ্ব জাহান নড়েচড়ে বসবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং পৃথিবী, ভূমি, মাটি, তার অভ্যন্তরে যত কিছু রয়েছে সবকিছু উদ্গীরণ করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, হায়, এই পৃথিবীর কি হলো? আমরা দেখেছি গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশে তাহাজ্জুদের নামাজ শেষ, ফজরের টাইম শুরু, এমন সময় একটা ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্প যখন হয়, সমস্ত যুবক, এরপরে বৃদ্ধ, আবাল বনিতা, সকল মানুষেরা মসজিদ ভরপুর ফজরের জামাতে। কেন? ভূমিকম্প হয়েছে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের এগুলো সৈন্যবাহিনী, এগুলো থেকে আমাদেরকে অ্যালার্ম দিচ্ছে, আমরা যে পাপের সাগরে ডুবে আছি, যে কোনো মুহূর্তে কিয়ামত হয়ে যেতে পারে, আমার হায়াতের জিন্দেগি যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি আমার পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার পাপের জন্য আমি কায়মানুবাক্যে ক্ষমা চাবো, আমি তাওবা করব। আমার কৃত অপরাধগুলোকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি নত শিরে আমি ক্ষমা চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় পাপ রাশিকে ক্ষমা করে দিন। আমার প্রিয় মাতৃভূমিকে রক্ষা করুন, এবং ভেনেজুয়েলায় যে সমস্ত মুসলিম ভাইয়েরা, বোনেরা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের নাজরানা পেশ করুন, তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিন, তাদের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন ভেনেজুয়েলার গোটা জাতিকে এই শোককে কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এই সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুন।